বিনোদন জগতের প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। গ্ল্যামার আর রেকর্ডের ভিড়ে আজ সোশ্যাল মিডিয়ায় কোন খবরগুলো সবচেয়ে বেশি চর্চিত? ওপার বাংলার জনপ্রিয় এক নির্মাতার মাস্টার প্ল্যান থেকে শুরু করে দক্ষিণ ভারতের মোস্ট টকড কাপলের বিগ অ্যানাউন্সমেন্ট, সবই থাকছে আমাদের আজকে স্পেশাল সেগমেন্ট ট্রেন্ডিং টুডেতে। পশ্চিমবঙ্গের অভিনেতা, রাজনীতিবিদ ও নির্মাতা ব্রাত্য বসু মোশাররফ করিমকে নিয়ে আগে ডিকশনারি ও হুব্বা সিনেমা তৈরি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের চঞ্চল চৌধুরীকে নিয়ে শেষ করেছেন শেকড় সিনেমার শুটিং। ভবিষ্যতে দুই অভিনেতাকে একসঙ্গে একটি সিনেমায় দেখানোর পরিকল্পনা রয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে চঞ্চল জানান, এই নতুন সিনেমায় শুধু পরিচালনা নয়, তিনজনই পর্দায় অভিনয় করবেন। মোশাররফ ও চঞ্চল এর আগে মোস্তফা সরোয়ার ফারুকী টেলিভিশন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। বিরতি কাটিয়ে এবার তারা তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায় একসঙ্গে ফিরে আসছেন, যা রোজারিতে মুক্তি পাবে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ভক্তদের কাছে বিরস নামে পরিচিত এই জুটি সামাজিক মাধ্যমে যৌথ বার্তার মাধ্যমে তাদের নতুন জীবনের সূচনার কথা জানান। তেলুগু ও প্যান ইন্ডিয়ান সিনেমায় একাধিক সফল কাজের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রেখেছিলেন দুজন। সেই নীরবতার পর্দা সরিয়ে এদিন তারা জানান, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে সম্পন্ন হবে তাদের। পাকিস্তানি মডেল ও আইনজীবী ইকরা নাসির সিদ্দিকী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন যে তার সাবেক স্বামী ও পরিবারের সদস্যদের দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ইকরা জানিয়েছেন, তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছিল ও দীর্ঘদিন ধরে মানসিক চাপের মুখোমুখি হতে হয়েছে। তিনি নিজের ক্ষতস্থান ও কিছু ডকুমেন্ট শেয়ার করেছেন এবং বলেন, নীরব থাকা শুধু অত্যাচারীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়। এ ঘটনার পর ইকরা আইনি ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কে-পপের বৈশ্বিক শক্তি আবারও প্রমাণ করল ব্ল্যাকপিঙ্ক। জনপ্রিয় এই দক্ষিণ কোরীয় গার্ল গ্রুপ ইউটিউবে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করে নতুন ইতিহাস করেছে, যা কোনো সঙ্গীত শিল্পী বা গ্রুপের জন্য বিরল। 2016 সালে আত্মপ্রকাশের পর থেকেই জিসু, জেনি, রোজে ও লিসা আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সাফল্য পেয়েছেন। তাদের মিউজিক ভিডিও, লাইভ পারফরমেন্স ও ওয়ার্ল্ড ট্যুর সবকিছুই বিপুল সাড়া ফেলেছে। বিশেষজ্ঞদের মতে এই মাইলফলক শুধু ভিউ বা সাবস্ক্রাইবারের সংখ্যা নয়, বরং বিশ্ব সঙ্গীত বাজারে কে-পপের প্রভাব ও ডিজিটাল ফ্যান্ডমের শক্তির প্রতীক। বিনোদন দুনিয়ার এই ছিল আজকের সব টক অফ দ্য টাউন খবর। এমন আরও সব এক্সক্লুসিভ আপডেট আর ট্রেন্ডিং খবরের খোঁজ নিয়ে ফিরবো আবারও।